এই ডাইনি, এই সাদা পেতনি, এই নররাক্ষসনি, এই ডাইনি, অন্যের সংসার ভাঙছিস তুই। কে 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 তোমরা কি জানো? এই সাদা পেতনি কে? এই ওয়াল্টের ওয়াল্ট, ঠিক আছে? তুই এই সংসারটা ভাঙছিস, অবশ্যই বলবো ভাঙছিস। আমাদের ছালবাড়ির কাকিমার সংসারটা তুই ভাঙছিস। তুই এত নির্লজ্জ কেন রে? নির্লজ্জ কেন? একটা পরপুরুষ, সে হলো পরপুরুষ, পরপুরুষের সাথে সারা রাত্রি গপ্প কিসের? কাকু কাকু মারাও, কাকু। কাকুর সাথে সারা রাত এত কথা কিসের থেকে আসে কথা? লজ্জা করে না ঘরে একটা স্বামী থাকতে অন্য পুরুষের সাথে সারা রাত গপ্প মারাতে? তুই সংসারটা ভাঙলি, তুই সংসার। যদি ছালবাড়ির কাকিমা যদি সংসার ভেঙে যায় তুই দায়ী, বুঝেছিস? এই সাদা পেতনি তুই দায়ী, তুই একমাত্র দায়ী, তুই দায়ী। এই ছালবাড়ির কাকিমার অবদান নেই? তোর চ্যানেলটা তো উড়েই যেত। ছালবাড়ির কাকিমা তোর চ্যানেলটাকে বাঁচিয়েছে, আজকে ছালবাড়ির কাকিমার সংসারটাকে তুই ভাঙলি, তুই। বুঝেছিস সাদা পেতনি? লজ্জা করে না? অন্যের সংসার ভেঙে তুই কি ভালো থাকবি? তুই ভালো থাকবি? তুই কোনোদিনও ভালো থাকবি না, এটা মনে রাখিস, মনে রাখিস। লজ্জা করে না ঘরে স্বামী থাকতে পর পুরুষ তাকে কাকু বলিস, তার সাথে সারা রাত? কাকুর সাথে সারা রাত কিসের এত গল্প? কিসের এত গল্প? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে দেবে। তা তোমরা সবাই দেখলে ওই ছালবাড়ির কাকিমার হাজবেন্ডেরও লাইভ দেখেছো, আমাদের ছালবাড়ির মেয়েরও লাইভ দেখেছো। মেয়ে কেঁদে কেঁদে ভাসাচ্ছে, কাঁদবেই তো। যে মেয়েটাকে 3 মাসের নাকি এনেছেন, এই মিস্টার কাকু, আপনি যেহেতু 3 মাসের একটা মেয়েকে এনেছেন, তাকে মেয়ের চোখে কেন দেখতে পাচ্ছেন না? কেন দেখতে পাচ্ছেন না মেয়ের চোখে? কি চোখে দেখতে পাচ্ছেন? কারণ আপনার চরিত্র খারাপ। হ্যাঁ, অন ক্যামেরায় আজকে বলছি, আপনার চরিত্রটা খুবই খারাপ। কারণ নজরটা কুনজর আপনার, ঠিক আছে? এখন ভাষণ দিচ্ছেন, এখন ভালো থাকছেন, লাইভ করে সবকিছু বলে দিচ্ছেন। আপনার কি কোনো গন্ধ নেই? আপনার মধ্যে কোনো দোষ নেই, সব দোষ ওই ছালবাড়ি কাকিমা আর মেয়েটার। আপনার মধ্যে কোনো দোষ নেই, কারণ সব থেকে মেন কালপিট হলো আপনি। বুঝলেন? আপনি স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আপনি গেম খেলেন। কারণ মেয়েটার সংসার কে ভেঙেছে? আপনি ভেঙেছেন, একমাত্র আপনি ভেঙেছেন। আজকে আমাদের ছালবাড়ির কাকিমা যদি বুদ্ধিমতী হতো তাহলে মেয়ের সংসারটা ভাঙতে দিত না। কারণ আপনাকে ভালোবাসতো, আপনার কথা মতো চলতো, ঠিক আছে? আপনার কথা মতো চলতো, সেই জন্য আজকে মেয়েটার সংসারটা ভেঙে চুরমার হয়ে মেয়েটার জীবনটাই, লাইফটাই বরবাদ আপনি করলেন। মেন কালপিট আপনি। এত ঘরে বউ থাকতে মানে অন্য মহিলাদের উপর এত নজর কেন আপনার? হ্যাঁ, এত নজর কেন? আপনি না কাকু? এত নজর কিসের আপনার? যাই হোক বন্ধুরা, একটা কথা বলছি, তোমরা যখন মানে ওই ছালবাড়ির কাকিমার হাজবেন্ডের যখন লাইভ দেখবে তখন মনে হবে যে উনি ধোয়া তুলসী পাতা, ওনার কোনো দোষ নেই, ঠিক আছে? যখন আমাদের ছালবাড়ির মেয়ের যখন লাইভটা দেখলে তখন মনে হলো যে এর কোনো দোষ নেই, সব দোষ মনে হয় ওই ছালবাড়ির কাকিমার হাজবেন্ডের। আর তুমি কাকে বিশ্বাস করবে? কাকে বিশ্বাস করবে? হ্যাঁ, এখন হলো মেন পয়েন্টটা হলো যে ছালবাড়ির কাকিমা নাকি সন্দেহ করে। আচ্ছা, আপনি সন্দেহজনক কাজ করেন, ওই জন্য আপনাকে সন্দেহ করে। কেন আপনি সন্দেহজনক কাজ করেন? ও, আপনি বললেন যে আমি যখন গ্রহণ করেছি। হ্যাঁ, আপনি তো জেনে শুনেই গ্রহণ করেছেন যে উনি বিবাহিত, ওনার মানে বাচ্চা আছে, উনি লাইকেশন করা, ঠিক আছে? আপনি জেনে শুনেই মানে গ্রহণ করেছেন, খুব ভালো করেছেন। কিন্তু গ্রহণ করার পরে আপনার নজর যে এই কাকিমার প্রতি এক ফোঁটাও নেই, কোনো আকৃষ্ট মানে আকর্ষণ যে কাকিমার প্রতি নেই, আপনাকে দেখেই বোঝা যায়, ঠিক আছে? আপনাকে দেখেই বোঝা যায়। যার, ঠিক আছে, মেনে নিলাম যে আপনার মেয়েকে আপনি মেয়ের চোখে দেখেন না। আচ্ছা, মেনে নিলাম, এটা অনেকের ক্ষেত্রে হয়। কিন্তু বউর ক্ষেত্রে আপনি কেন এমন করছেন? বউর ক্ষেত্রে কেন এমন করছেন? তা আপনি তো জানেনই যে বউ আপনার থেকে বড়, 5 বছরের বড়, 5 বছরের বড়। তাহলে আপনি গ্রহণ করলেন কেন? গ্রহণটা করলেন কেন? সে তো জোর জবস্তি করে আপনার ঘরে বসেনি। আমাদের ছালবাড়ির কাকিমা জোর জবস্তি করে কি আপনার ঘরে বসেছে? তা কিন্তু বসেনি। তাহলে আপনি গ্রহণটা কেন করলেন? ও, আজকে আপনি কি করলেন? সব ভান্ডা ফাটি মানে সব হাড়ির খবর, ঘরের খবর সব সোশ্যালে ছেড়ে দিলেন। আপনি কাঁচা টাকা ইনকাম করেন, 2 নম্বরই। আপিস মারান না, আপিস মাই ফুড। কাঁচা টাকা ইনকাম করেন আপনি। আপনি কি বললেন যে মাসে মাসে আমার কারেন্টের বিল 10,000 টাকা করে দিতে হয়। তা আপনি দিবেন না কে দিবে? কে দিবে? আপনার বাড়ির কর্তা, আপনি একটা পুরুষ মানুষ, তা আপনিই তো দিবেন। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন যে যে কোনো কিছু মানে করতে গেলে একটু নিয়ম মতো করতে হয়। আজকে আমার কারেন্টের বিল 10,000 টাকা কেন আসবে? হ্যাঁ, এটা আপনার সাথে আমি সহমত যে কেন আসবে, আমি একটু সেভ করে চলি, তাই না? এটা কিন্তু আরে এখানে সবারই দোষ আছে না। কেউ ধোয়া তুলসী পাতা নয়, না ধোয়া তুলসী পাতা ওই ছালবাড়ির মেয়ে, না ধোয়া তুলসী পাতা ছালবাড়ির কাকিমা, না ধোয়া তুলসী পাতা ছালবাড়ির কাকিমার হাজবেন্ড। কেউ ধোয়া তুলসী পাতা নয়, সব কটার ভিতরে দোষে ভরপুর, ঠিক আছে? দোষটা সবারই। সবাই যার যার ইয়ে শুনবে তখন মনে হবে যে এর দোষ, যার ইয়ে শুনবে তখন মনে হবে এর দোষ, ঠিক আছে?
কিন্তু কথাটা হলো যে আপনি বললেন যে 10,000 টাকা বিল আসে আমিই তো দিই। হ্যাঁ, আপনি তো দিবেন। হ্যাঁ, এটা কিন্তু কাকিমার, আমাদের শালবাড়ির কাকিমার কিন্তু উচিত ছিল যে কিভাবে সেভ করা যায়। কারণ মেয়েটাকে নষ্ট করেছেন আপনি। এখন আমি আছি শালবাড়ির কাকিমার কথা। মেয়েটাকে হ্যাঁ, মেয়েটার জীবনটা তো নষ্ট করেছে আপনার হাজবেন্ড, ঠিক আছে? কারণ উনি সংসার করতে দেয়নি। এক নম্বর। 2 নম্বর হলো আপনার মেয়েকে নষ্ট করেছেন আপনি। কারণ আপনি মেয়ে যা বলবে তাই কেন করবে? মেয়ে 5টার সময়, ভোর 5টার সময়, রাত 2টোর সময় যদি কিছু খেতে চায় আপনি কেন দিবেন? কেন দিবেন? এক ঠাটিয়ার চর মেরে ওকে শিখিয়ে দিতেন যে রাত 2টোর সময় কে এখানে ম্যাগি খায়, রাত 2টোর সময় কে চাউমিন খায়, রাত 2টোর সময় কে ডিম পোস্ট খায়, কে খায়? হ্যাঁ, ও আপনার মেয়ে যা বলবে তাই করবেন। কারণ আপনার মেয়েকে আপনি ভালো শিক্ষা দিতে পারেননি, আপনার মেয়েকে আপনি ভালো মানুষ তৈরি করতে পারেননি, ওই জন্য এখন ভোগটা আপনারই ভুগতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন কথাটা হলো চরিত্র নিয়ে, ঠিক আছে? আমাদের কাকিমার মনে সন্দেহ ঢুকেছে যে কাকু অন্য মহিলার সাথে প্রেম আছে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, কেন সন্দেহ করবে না? কারণ একটা ব্যক্তি যদি সব সময় অনবরত কোনো মহিলার সাথে অনবরত ফোন করতেই থাকে কিসের এত কথা আছে? কিসের এত কথা? যদি পীড়িতের, যদি প্রেমিক প্রেমিকারাই এত মানে ঘন্টার পর ঘন্টা প্রেম প্রেমিকারাই কথা বলে, কিন্তু উনি নাকি কাকু তা ভাস্তির সাথে এত মধুর ভাস্তির সাথে সারা রাত জেগে কিসের এত কথা? অবশ্যই প্রেম প্রেমিকেরই কথা, তাই না? তা আপনার মেয়ে মানে সৎ মেয়ে ফাঁস করে দিল, ঠিক আছে? আপনার শালবাড়ির সৎ মেয়ে আপনার গোপন রহস্য ফাঁস করে দিল। সাদা নাগিনী সাথে সারা রাত ফোন করে আপনি মস্তি নেন, ঠিক আছে? এটা কিন্তু ক্লিয়ার কথা। আচ্ছা, এখন মেয়েটা কাঁদছে কেন? কেন কাঁদছে? কারণ ওকে ছোট করা হচ্ছে, অবশ্যই ছোট করা হচ্ছে যে সারা রাত ফোন করে, হ্যান করে, ত্যান করে। আপনার মেয়ে সারা রাত ফোন করুক, যা খুশি তাই করুক, কিন্তু আপনার মেয়ের চরিত্র কিন্তু ঠিক আছে। কারণ আপনার মেয়ে পাঠাকেই শুধু ভালোবাসে, আর অন্য কোনো ছেলের সাথে আমি এখন পর্যন্ত সম্পর্ক দেখিনি, ঠিক আছে? হ্যাঁ, একসাথে ভিডিও করে, একসাথে এটা করে সেটা করে, কিন্তু আপনার মেয়ে মানে আপনার সৎ মেয়ে, ঠিক আছে? সৎ মেয়ে কিন্তু শুধু পাঠাকেই ভালোবাসে। আজকে পাঠাকে ভালোবাসে দেখেই না বারবার হাত মানে ফালা করতে যায়, এটা করতে যায়, সেটা করতে যায়, হ্যান করতে যায়, ত্যান করতে যায়। আপনার মেয়ে পাঠাকেই ভালোবাসে, এটা আপনি ভুল বলেছেন। কোনো বাবা আজকে যদি নিজের বাবা হতো তার মেয়ের চরিত্র নিয়ে কথা তুলতো, কারণ আপনি সত্য। আর আপনার বউ শালবাড়ির কাকিমাই আপনার গোপন রহস্যের পর্দা ফাঁস করে দিল। কারণ আপনার চরিত্রটা এতটা খারাপ, আপনার বউকে এখন ভালো লাগে না। এখন কার উপর নজর? এই শালবাড়ির মেয়েটার উপর, কচির উপর নজর, তাই না? কচির উপর নজর আপনার। হ্যাঁ, আরে সাদা পেতনি দাইনি, একটা অন্যের সংসার ভাঙছে, সে কে দায়ী? তুই দায়ী। লজ্জা করে না অন্যের সংসার ভাঙতে? আজকে সংসারটা এরকম ভাঙলো কিসের জন্য? তোদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য এদের সংসার আজকে ভাঙছে, ঠিক আছে? হ্যাঁ, এর প্রতিবাদ করা উচিত এই দুটো নাগিনী শালারা নির্লজ্জ। আমরা তো কাপড় চুপার করে, আমরা তো ভদ্রভাবে ভিডিও করি, ভিতরে নোংরা, বুঝেছিস? এত কল কিসের? এত কল কিসের? কাকুর সাথে এত পীড়িতের কথা যে সারা রাত ধরে কথা। নির্লজ্জগুলা একেবারে। যেমন মেয়েটা এই কালপিট মানে শালবাড়ির কাকিমার হাজবেন্ড এমন মহা কালপিট, যেমন নিজে মানে শালবাড়ির মেয়েটাকে সংসার করতে দিল না, এখন মনে হচ্ছে যে এই শালবাড়ির কাকিমার সাথেও সংসার করবে না। কারণ নতুন প্রেমিকা জুটেছে, বুঝেছ? নতুন প্রেমিকার সাথে হবে এখন। আজকে ফাঁস করে দিলেন যে আমাদের শালবাড়ির কাকিমা লাইক কোশন করেছে, তাহলে তো জেনে শুনেই আপনি নিয়ে আসেন নাই। কারণ আপনার স্বার্থ ছিল, কারণ আপনি কোনোদিনও ওই শালবাড়ির কাকিমাকে ভালোবাসেননি, কোনোদিনও না। স্বার্থের জন্য এনেছেন, ঠিক আছে? স্বার্থের জন্য এনেছেন। কারণ এখন আপনার নজরটা অন্য জায়গায় পড়ছে, কোচির দিকে নজর পড়ছে, কোচি, ঠিক আছে? কোন বাবা আর মেয়ের উপর নজর থাকে? কোন বাবা? তাহলে তো আমাদের এই শালবাড়ির মেয়ে তো কোনোদিন মিথ্যা কথা বলেনি। পাঠার কাছে যে বলেছে যে কথাগুলো, তাদের সব সত্যি কথা। এখন তো সব ভান্ডা মানে সব রহস্যগুলো পর্দা ফাঁস হচ্ছে। কারণ আমরা এগুলো কিন্তু না শুনে বলছি না, কারণ আপনারা যা দেখাচ্ছেন তাই কিন্তু আমরা বলছি, ঠিক আছে? আপনারা দেখাচ্ছেন, আমরা বলছি, ঠিক আছে? আপনাদের নিয়ে নাকি কন্ট্রোভার্সি হবে না, কারণ কন্ট্রোভার্সি আপনারা দিচ্ছেন না, আমরা করছি, ঠিক আছে? কারণ আপনারা চাচ্ছেন যে আপনাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক। আরে সাদা ডাইনি নাগিনী ফোন